আপনি কি কখনো বিমানের জানালা দিয়ে তাকিয়ে দেখেছেন একদিকে আকাশ ধোঁয়ায় ঢাকা, অন্যদিকে নীল? সাম্প্রতিক এক ভিডিওতে ঠিক এমনই দৃশ্য দেখা গেছে। এক যাত্রী যখন দিল্লি থেকে ভিয়েনা যাচ্ছিলেন, বিমান মেঘের স্তর পেরিয়েই যেন সময়ের সীমানে পেরিয়ে গেল। দিল্লির আকাশটা যেন ক্লান্ত, ধোঁয়া, ধুলা আর অদৃশ্য যন্ত্রণা। আর ভিয়েনা একটা নিঃশব্দ কবিতা, নীল, স্বচ্ছ, শান্ত। আপনারও কি মনে হয় না দুটো শহর যেন এক পৃথিবীর দুই বিপরীত দিক? আপনার জীবনেও এমন দৃশ্য কি দেখেছেন যেখানে এক পাশে আলো আর অন্য পাশে শুধু কুয়াশা? কিন্তু প্রশ্ন হলো, এই রঙের পার্থক্য কেন? ভূগোল কি শুধুই মানচিত্রে সীমাবদ্ধ, নাকি সেটাই ঠিক করে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ শ্বাস? দিল্লি উত্তর ভারতের সমভূমিতে চারদিক ঘেরা পর্বত ও ধোঁয়া ধরে রাখার মতো ঘেরাটোপে। শীতের সময় বাতাস নিচে নেমে আসে, ধোঁয়া মিশে বেরোবার পথ পায় না। অন্যদিকে ভিয়েনা বসে আছে পাহাড়ের পাদদেশে, যেখানে ঠান্ডা বাতাস ধোঁয়া ভেঙে মিশে যায় আকাশে। ভূগোলের এই ক্ষুদ্র পার্থক্যই তৈরি করছে জীবন ও মৃত্যুর ফারাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দিল্লির বাতাসে প্রতিদিন গড়ে 20 গুণ বেশি ক্ষতিকর কণিকা থাকে ভিয়েনার তুলনায়। আপনি যখন শ্বাস নিচ্ছেন, জানেন কি আপনি ঠিক কি নিচ্ছেন? তবু গল্পটা শেষ নয়। ভিয়েনার মতো শহরও একসময় দূষণে ভুগেছে, কিন্তু তারা আইন, সচেতনতা আর শহর পরিকল্পনা বদলে ধীরে ধীরে ফিরে পেয়েছে সেই নীল আকাশ। হয়তো একদিন দিল্লির শিশুরাও নীল আকাশ দেখে আঁকবে তাদের প্রথম ছবি, কিন্তু সেটা হবে আমাদের আজকের সিদ্ধান্তের ফল। এই গল্পটা যদি আপনার মনে ছোঁয়, একবার শেয়ার করুন, যেন আরো মানুষ শ্বাস নিতে পারে মুক্তভাবে। নীল আকাশটা কেবল ভিয়েনার প্রাপ্য নয়, এটা আমাদের সবার অধিকার।